নমস্কার, আজকের ওয়েদার রিপোর্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। সরস্বতী পুজোয় কিছুটা হলেও পারদ পতন হয়েছিল, কিন্তু তারপর থেকে পারদ ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এখন আর কিন্তু পারদ পতনের সেরকম কোনো পূর্বাভাস নেই, অর্থাৎ তাপমাত্রা কিন্তু এখন আর সেই যে আমরা জাকিয়ে ঠান্ডা অনুভব করছিলাম, জাকিয়ে ঠান্ডার পরে আমরা যে হালকা একটা শীতের অনুভব ছিল, সেই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর বলছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম জম্মু কাশ্মীর এবং সংলগ্ন এলাকায় অলরেডি একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়ে রয়েছে এবং শুক্রবার অর্থাৎ আগামী 30 তারিখ নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার একটা পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণ পাঞ্জাব ওই জায়গাটায় ওই সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে এবং ওই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা দক্ষিণ পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই গোটা পরিস্থিতির জেরে যেটা হচ্ছে যে বাংলায় কিন্তু এখন পারদ পতনের আর কোনো সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, এর জেরে কিন্তু আপাতত বাংলাতে বৃষ্টিরও কোনো পূর্বাভাস দিচ্ছে না। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা থেকে যদি নতুন করে কোনো ফর্ম করে নিম্নচাপ, তখন কিন্তু তাহলে পরিস্থিতি কিছুটা হলেও বদলাতে পারে। গতকাল কলকাতার তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সেখানে কিন্তু আজকে সোমবার তাপমাত্রা আরও বেশ খানিকটা বেড়ে গিয়েছে এবং তাতে 16-17 ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলো দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এখানে আমরা তাপমাত্রা দেখেছিলাম প্রায় 7-8, কোনো ক্ষেত্রে 6 ডিগ্রির ঘরেও নেমে যাচ্ছিল, কিন্তু সেখানেও কিন্তু তাপমাত্রা এখন 11 থেকে 14 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। সকালের দিকটা, ভোরবেলার দিকটায় আমরা একটু ঠান্ডা অনুভব করতে পারছি, একটু হালকা ঠান্ডা লাগছে, সোয়েটার পরতে হচ্ছে, কিন্তু 8টা-9টার পর থেকে কিন্তু আমাদের এই গরম জামা পরলে একটা অস্বস্তি অলরেডি এখনই তৈরি হয়ে যাচ্ছে। সন্ধ্যের পর থেকে কিছুটা হলেও পারদ পতন হচ্ছে, তখন আমরা আবার একটু বুঝতে পারছি যে এখনও শীতকালটা রয়েছে। জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরু, এই সময়টা কিন্তু আমরা এইভাবে এখনও এই যে তাপমাত্রা এখন যেভাবে অনুভব করছি, সেটা হওয়ার কিন্তু স্বাভাবিক বিষয় নয়। আমরা জানুয়ারিটা অন্তত ঠান্ডাটা অনুভব করতেই পারি, ফেব্রুয়ারির পর থেকে অন্তত তাপমাত্রা বাড়ার থাকে, কিন্তু একের পর এক এই যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে, তার জেরে কিন্তু সত্যি পারদ এখন ঊর্ধ্বমুখী। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে গেলে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের তাপমাত্রা এখন বেশ খানিকটা বেড়ে গিয়েছে এবং উপরের দিকের 5 জেলা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গার তাপমাত্রা কিন্তু এখন 9-10 ডিগ্রির উপরেই ঘোরাফেরা করছে এবং সর্বোচ্চ তাপমাত্রা 11-12 ডিগ্রির ঘরে থাকছে। তবে এই গোটা পশ্চিমী ঝঞ্ঝার জেরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও বেশ কয়েকটা জায়গায় কিন্তু সকালের দিকে ভালো কুয়াশার দাপট থাকছে। দক্ষিণবঙ্গের বিশেষত নদিয়া এবং ওই বর্ধমান, এই সমস্ত জায়গায় কিন্তু সকালের দিকে এতটা কুয়াশা থাকছে যে দৃশ্যমানতা 999 থেকে 200 মিটার পর্যন্ত নেমে যাচ্ছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে গেলে কোচবিহার এবং উত্তর দিনাজপুর, কালিম্পং, এই সমস্ত জায়গায় কিন্তু কুয়াশার দাপটে দৃশ্যমানতা প্রায় 50 মিটারের কাছাকাছি নেমে যাচ্ছে। ফলে সেখানে চালকদের ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তর এটা স্পষ্ট করে দিয়েছে অন্তত পক্ষে আগামী 15 দিন কিন্তু তাপমাত্রার আর বড়সড় কোনো হেরফের নেই। তাহলে আমরা ধরে নিতেই পারি আগামী 15 দিন জানুয়ারি মাসে অলরেডি শেষ এবং ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত যদি তাপমাত্রা সেরকম অর্থে কোনো হেরফের না হয়, অর্থাৎ পারদ পতন যদি না হয়, তাহলে আস্তে আস্তে আমরা বলতেই পারি শীত কিন্তু ধীরে ধীরে বিদায়ের পথে যাত্রা শুরু করে দিয়েছে। আবহাওয়া দপ্তরের নেক্সট আপডেট নিয়ে আবারও আপনাদের কাছে আসবো। আপনারা সঙ্গে থাকুন TV9 বাংলা ডিজিটালে।